ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছে পাকিস্তান। এবার একটি আস্ত ট্রেনকে টার্গেট করলো বালুচিস্তান লিবারেশন আর্মি। এবং যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে কোয়েটামুখী একটি ট্রেন যার নাম জাফার এক্সপ্রেস, সেই জাফার এক্সপ্রেসে 6টি বগি কার্যত লাইনচ্যুত। কতজন হতাহত হয়েছে সঠিক তথ্য সামনে আসেনি, কিন্তু সব মিলিয়ে পাকিস্তান সেনা ফের একবার আন্তর্জাতিক স্তরে হাস্যরসে পরিণত হলো এবং তারা রীতিমতো বালুচিস্তানের এই মুভমেন্টকে ভয় পেতে শুরু করেছে। আগের বছর ফের এই জাফার এক্সপ্রেসকে কেন্দ্র করেই বহু বিতর্কিত ঘটনা সামনে এসেছিল, যেখানে আস্ত একটি জাফার এক্সপ্রেসকেই অপহরণ করা হয়েছিল বালুচিস্তান লিবারেশন আর্মির পক্ষ থেকে। আর আজকে কোয়েটামুখী একটি ট্রেন যার নাম জাফার এক্সপ্রেস, কারণ এই অঞ্চলে খুব বেশি ট্রেন চলে না, সেই জাফার এক্সপ্রেস যখন সুলতানকান্ট এরিয়াতে গিয়ে পৌঁছায়, ঠিক তখন ম্যাসিভ আইইডি বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণে প্রায় 4টে বগি লাইনচ্যুত হয়। এবং আজকে সকালে যখন এই ঘটনা ঘটে 8টা 15-তে, তখন পুরো বিষয়টায় পাকিস্তান সেনা, পাকিস্তান সরকার কিন্তু স্তম্ভিত হয়ে যায়। অনুমান করা হচ্ছে যে হতাহতের সংখ্যা 100 ছাড়িয়ে যেতে পারে এবং পাকিস্তান সেনাকে লাগাতার যেভাবে বালুচিস্তানের এই বিদ্রোহী গ্রুপগুলো টার্গেট করছে, তা কিন্তু পাকিস্তান সরকারের দৈন্য দশাকে ফের একবার এস্টাবলিশ করে ফেলে। এসসিও সামিটের কথা হয়তো আপনাদের মনে আছে, সেখানে গিয়ে পাকিস্তানের এই বালুচিস্তান মুভমেন্টকে নিয়ে তারা আন্তর্জাতিক ষড়যন্ত্র এই সংক্রান্ত একটি দাবি পাকিস্তানের সরকারের পক্ষ থেকে করা হয়। আজকে পাকিস্তানের রেল মিনিস্টার হানিফ আব্বাসি তিনি একটি স্টেটমেন্ট দিয়েছেন। এই হানিফ আব্বাসি কি বলেছেন? তিনি পরিষ্কারভাবে বলেছেন এই জাফার এক্সপ্রেসের এই ঘটনার পিছনে ভারতের যোগ আছে এবং পাকিস্তানের এই ঘটনার 1 ঘন্টার মধ্যে এই স্টেটমেন্ট নিঃসন্দেহে চমকপ্রদ এবং পাকিস্তান সরকারের কাছে আর করার মতোই বা কি আছে। একদিকে বালুচিস্তান লিবারেশন আর্মি, অন্যদিকে তেহরিকি তালিবান, তারা যেভাবে পাকিস্তান সেনাবাহিনীকে আন্তর্জাতিক স্তরে মেলাইন করছে, আমার মনে হয় তাদের কাছেও কিন্তু এই পুরো বিষয়টা থেকে মুক্তি পাওয়ার কারণ বা এই মুহূর্তে বাঁচার রিজন তাদের নেই। আজকে সকালে কাশ্মীরে পাকিস্তান জঙ্গিরা ফের একবার অ্যাটাক করার চেষ্টা করে। আমি একটি ভিডিও বানিয়েছিলাম আজকে সকালে এবং এরপরেই আজকে এই খবর এসছে, যেখানে দেখা যাচ্ছে পাকিস্তান সেনা আসলে ভারতকে টার্গেট করতে গিয়ে নিজের দেশের যে বর্তমান দৈন্য দশা, তা কিন্তু আরো খারাপ জায়গায় নিয়ে যেতে শুরু করেছে। পাকিস্তানের এই রেল মিনিস্ট্রি হানিফ আব্বাসি তার এই স্টেটমেন্ট, যেখানে তিনি আন্তর্জাতিক ষড়যন্ত্র বলে দাবি করেছেন যেটাকে ভারতের ইনভলভমেন্ট বলে দাবি করেছেন, এবং ভারতও কিন্তু পাল্টা একটি স্টেটমেন্ট দিয়ে বলেছেন এই সংক্রান্ত পুরো অভিযোগ বেসলেস, যার কোনো ভিত্তি নেই। বালুচিস্তান লিবারেশন আর্মি কিংবা পাকিস্তানের যে বিদ্রোহী গ্রুপগুলো পাকিস্তান সরকারের বিপক্ষে স্বাধীনতার আন্দোলন করছে, তাদের আন্দোলন থামাতে না পেরে তারা ভারতকে দায়ী করছে। আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো, যেখানে জাফার এক্সপ্রেসের এই ঘটনা ঘটেছে সেইখানটা হলো সিন্ধ এবং বালুচিস্তানের বর্ডার। সিন্ধে অলরেডি স্বাধীনতার আন্দোলন কিন্তু হচ্ছে। সিন্ধের স্বাধীনতা আন্দোলনকারীরা রাষ্ট্রসংঘে অব্দি চিঠি দিয়েছিল স্বাধীনতার জন্য কিছুদিন আগে। আজকে বালুচিস্তান লিবারেশন আর্মি পরিষ্কার বলেছে যে যেটুকু অংশ এখনো স্বাধীন হয়নি, তো যতক্ষণ না অব্দি সেইটুকু অংশকেও তারা স্বাধীন করতে পারছে, তারা কিন্তু এই আন্দোলনকে চালিয়ে যাবে। এই ট্রেনে কিন্তু অনেক সেনা, অনেক প্যাসেঞ্জার সকলেই ছিল, ফলে এই অতিরিক্ত রিস্ক পাকিস্তান সেনা এবং পাকিস্তানের সরকার নিয়েছে, যে দিনের পর দিন জাফার এক্সপ্রেসকে ওখানে চালানো এবং বুঝিয়ে দেওয়া যে বালুচিস্তান আসলে পাকিস্তান সরকারেরই অংশ, কারণ এই ট্রেনটি বালুচিস্তানে ঢোকে। কিন্তু বালুচিস্তান বুঝিয়ে দিয়েছে সরকার চাইলেই তো আর হয় না, আমাদের জায়গার অনুমতি নিয়ে ঢুকতে হবে। এবং আস্তে আস্তে পাকিস্তান সরকার যে বালুচিস্তানের কন্ট্রোল হারিয়ে ফেলছে, তা কিন্তু এই ঘটনা ফের একবার স্পষ্ট করে দিল। পাশাপাশি আজ রাষ্ট্রসংঘের সিকিউরিটি কাউন্সিলে এক নজিরবিহীন বাকযুদ্ধে জড়ালো ভারত ও পাকিস্তান। পাকিস্তানে যা হয় সব কিছুর কেন্দ্রবিন্দুতে ভারত। এই রেল মিনিস্ট্রি শুধু স্টেটমেন্ট দেখছেন সেটা নয়, পাকিস্তান ভারতকে নিয়ে এমন এক দাবি এবার রাষ্ট্রসংঘে করেছে যা কিন্তু ভারতের জন্য অত্যন্ত মান সম্মান নষ্ট করার পক্ষে যথেষ্ট। কেন আমি বলছি? কারণ হঠাৎ করে পাকিস্তান আউট অফ নাওয়্যার কোথাও থেকে না এসে রাষ্ট্রসংঘে হঠাৎ করে বলে যে জম্মু এবং কাশ্মীরে নারীদেরকে শোষণ করে ভারত। আমি সত্যিই জানি না এই ধরনের স্টেটমেন্ট এর কোনো রাজনৈতিক ভিত্তি আছে কিনা,
কিন্তু পাকিস্তান তো রাজনীতি করতে অভ্যস্ত নয়, তারা নোংরামি করতে অভ্যস্ত, তারা লজিকে কথা বলে না। তাদের যখন সিকিউরিটি কাউন্সিলে বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়া হয় তখন কাশ্মীর ছাড়া তাদের কাছে কোনো কথা নেই। কিন্তু এবার ভারত এই দাবিকে সম্পূর্ণভাবে উড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, ভারত এমন কিছু তথ্য সামনে এনেছে যাতে পাকিস্তানের আন্তর্জাতিক স্তরে মান সম্মান ফের একবার নষ্ট হয়ে গেল। পাকিস্তানের পক্ষ থেকে কি বলা হয়েছে? সেখানে বলা হয়েছে কাশ্মীরের যে ওমেন মানে নারীদের শোষণ করা হয় ভারতের পক্ষ থেকে। এমনকি তারা দাবি করেছে নারীদেরকে ডিপ্লয় করা হয় ওয়েপন অফ ওয়ার হিসাবে, অর্থাৎ যুদ্ধের অস্ত্র হিসাবে। আমি সত্যি জানি না এর পিছনে আসল ভিত্তি কি, আসল তথ্য কি। তারা এই ধরনের কথা বলে দিচ্ছে উইদাউট এনি প্রুফ, এনি ডকুমেন্ট, আন্তর্জাতিক সংগঠন, রাষ্ট্রসংঘের মতো সিকিউরিটি কাউন্সিলের মতো জায়গায়, এবং সেটাকে অ্যালাউ করা হচ্ছে কেন, সেটাও এই মুহূর্তে বড় প্রশ্ন। পাশাপাশি ভারতের পক্ষ থেকে যিনি প্রতিনিধিত্ব করেছেন তিনি পরিষ্কার বলেছেন এই ধরনের অসম্মানজনক কথা মেনে নেওয়া যাবে না। যদি ইতিহাস দেখেন 1971 সালে পাকিস্তান সেনাবাহিনী 4 লক্ষ নারীকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় সিস্টেমেটিক জেনোসাইডের মুখে ফেলে এবং মাস রেপে ইনভলভ ছিল। In August 2025, India hosted the UN Women Military Officers Course, which saw participation from 15 countries. President, every year we are unfortunately fated to listen to the delusional tirade of Pakistan against my country, especially on Jammu and Kashmir, the Indian territory they call it. Our pioneering record on women, peace and security agenda is unblemished and unscathed. A country that bombs its own people, conducts systematic genocide, can only attempt to distract the world with misdirection and hyperbole. This is a country that conducted Operation Searchlight in 1971 and sanctioned a systematic campaign of genocidal mass rape of 400,000 women citizens by its own army. The world sees through Pakistan's propaganda. President, as we look ahead, India remains unwavering in its commitment to the women, peace and security agenda. We stand ready to share our expertise with partners, particularly those in the Global South, fostering collective solutions to shared challenges. Thank you, President. অর্থাৎ ভারতের এই ধরনের স্টেটমেন্টও কিন্তু যথেষ্ট কড়া একটি বিবৃতি, যেখানে পাকিস্তান সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং 1971 সালে নির্বিচারে যেভাবে বাংলাদেশের নারীদের রেপ করা হয়েছিল, ধর্ষণ করা হয়েছিল এবং হত্যা করা হয়েছিল, সেই ডকুমেন্ট আজকে রাষ্ট্রসংঘে কিন্তু প্রডিউস করা হয় ভারতের পক্ষ থেকে। এমনকি বলা হয় কিছুদিন আগের যদি নথি দেখবেন খাইবার পাখতুন এলাকায় পাকিস্তান সেনাবাহিনী কিন্তু তার দেশের নাগরিকদের উপরই মিসাইল স্ট্রাইক করে। এর ফলে 30 জন নারী এবং শিশু মিলিয়ে প্রায় 30 জনের কিন্তু মৃত্যু হয়েছিল, যা আজকে ভারত ফের রাষ্ট্রসংঘে বলেছে। অর্থাৎ নজিরবিহীন বাকযুদ্ধে যেভাবে রাষ্ট্রসংঘ কেঁপে উঠল, ঠিক সেরকম ভাবেই রাষ্ট্রসংঘের বাইরেও কেঁপে উঠল পাকিস্তান সেনা, যেখানে আস্ত একটি ট্রেন উড়ে গেল, 6টা বগি লাইনচ্যুত হলো এবং লক্ষাধিক পাকিস্তান সেনা মৃত্যুর মুখে চলে গেল। রাষ্ট্রসংঘের পক্ষ থেকে বলা হয়েছে পাকিস্তান যে ধরনের কথাবার্তা বলেছে সেই কথাগুলো আসলে তাদের ইকোনমিক্যাল কোলাপসড, পলিটিক্যাল যে অবস্থা দেশের, এমনকি হিউম্যান রাইটস ভায়োলেশনকে ঢাকার জন্য লাগাতার এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে, যা কিন্তু ভারত বেশি দিন আর সহ্য করবে না। অর্থাৎ মাঠে হোক কিংবা মাঠের বাইরে ভারত পাকিস্তানকে বলে বলে গোল তো শুধু দিচ্ছে না, উল্টে ভারতের সহযোগী হিসাবে বালুচিস্তান লিবারেশন আর্মি, তেহরিক ই তালিবান সবাই কিন্তু পাকিস্তানকে গিলে খেতে শুরু করেছে। কিভাবে পাকিস্তান সরকার মুক্তি পাবে? কি করবে নাসিম মুনির? আমাদের কাশ্মীরকে অ্যাটাক করার সময়, মানে আমাদের কাশ্মীরকে অ্যাটাক করতে গিয়ে তিনি তার দেশের আস্ত একটি ট্রেনকে উড়িয়ে দিলেন এবং কিচ্ছু করতে পারলেন না। এটা ভাবলেই অবাক লাগছে। নিজের দেশের পলিটিক্যাল যে অবস্থা, সেই দেশ এখন টুকরো হওয়ার মুখে এবং নিজের দেশের সমস্ত ব্যর্থতাকে ঢাকার জন্য তিনি আবার কাশ্মীর খেলাটা আজকে সকাল থেকে শুরু করেছেন। অনেক আপডেট আসবে, আপডেটেড ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।